চট্টগ্রামে বেড়েই চলেছে সব ধরনের নিত্যপণ্যের দাম। অস্থির মাছ ও সবজির বাজারও। চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা, ডালের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে, আর পেঁয়াজের দাম লাফিয়ে উঠেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। সবগুলোর মধ্যে আপনার অতিরিক্ত দাম নিচ্ছে। এখন ওরা ওই যে খুচরা ব্যবসায়ী থেকে কিনে পাইকারি ব্যবসায়ী আপনি দোষারোপ করতেছেন। প্রচুর বৃষ্টি হয়েছে না, যেখান থেকে সবজি আসে সেখানে আবার তো সব এখন নষ্ট হয়ে গেছে। বৃষ্টি যদি মাসখানিক না থাকে তাহলে সবজি আবার নতুন করে উৎপাদন করলে দাম কারণ আসবে, মাল কমবে দাম। ফেনীর সবজির বাজারেও নেই স্বস্তি। আলু আর পেঁপে ছাড়া অন্যান্য সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন বর্ষার কারণে ফেনীর বাজারে সব ধরনের সবজি বেশি দামে কিনতে হচ্ছে। কাঁচামরিচ, বেগুন, টমেটো, পটল, বাঁধাকপি, শিম, শসা সহ সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। নাটোরে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম দ্বিগুণ হয়ে কেজিতে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চাল কেজিতে ৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকায়। মোটা চালও ৬৩ থেকে বেড়ে হয়েছে ৬৮ টাকা। বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। মানিকগঞ্জের বাজারে সব ধরনের মাছের দাম আকাশ ছোঁয়া। চাষের রুই কাতলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০০ টাকায়, আর দেশি গুড়া মাছ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১২০০ টাকায়। চড়া ইলিশের বাজারও। নোয়াখালীতে অস্থির সবজির বাজার, চড়া মাছ বাজারও। ভরা মৌসুম হলেও ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। বেড়েছে পেঁয়াজের দামও। গরু ও খাসির মাংস এখন অনেকটা বিলাসিতা মধ্যবিত্ত পরিবারের কাছে। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।